আজকে হাতি কত বড় হতভাগা, কত বড় অসহায়, বাবা ডাক শুনতে পেল না, সন্তান তার বাবাকে দেখতে পেল না। সন্তানের মুখে বাবা ডাক শুনে যেতে পারেননি ওসমান হাদি। আশা ছিল প্রাণপ্রিয় ছেলেকে নিজের আদর্শে একজন আদর্শবান বিপ্লবী গড়ে তুলবেন হাদি, কিন্তু ভাগ্য তার সেই আশা পূরণ করেনি। ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে ঠিক এমনটাই আহাজারি প্রকাশ করলেন ওসমান হাদির বড় বোন। তিনি বললেন, যে আদর্শই আস্থার ভাইয়ের জীবন কেড়ে নিল, সেই আদর্শে ভাইয়ের সন্তানকে মানুষ করবেন তারা। আল্লাহ তাআলা যদি সহায় হন, তবে দেশের এক আদর্শবান বিপ্লবী নেতা হবে ওসমান হাদির পুত্র, যিনি তার বাবার থেকে যাওয়া স্বপ্নগুলি পূরণ করবেন। ওসমান হাদি চেয়েছিলেন দেশের অন্যায় অরাজকতার সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশের প্রতিটি সেক্টরে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। বিশেষ করে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন। কিন্তু সেই বৈষম্যের কবলে প্রাণ গেল ওসমান হাদির। তিনি যখনই দেশের সকল সিন্ডিকেট ভেঙে ফেলার হুঁশিয়ারি দিলেন, ঠিক তারপরে খোলা রাস্তায় জনসমাজে তিনি গুলি খেলেন। অর্থাৎ দেশের আনাচে কানাচে সকল সেক্টরে এখনও যে দুর্নীতিবাজরা দেশটাকে গিলে খাওয়ার পরিকল্পনার ছক কষেছে, সেটা তো বলাই যায় যে বৈষম্য শক্ত হাতে প্রতিরোধ করতে হাদির মতো জনদরদি নেতার কোনো বিকল্প নেই। সন্তানরা যেন ওসমানের মতো আদর্শ নিয়ে বড় হোক, তার মতন এরকম একদম দেশপ্রেমিক আর কত বছরে আমাদের দেশে আসবে আমি জানি না। হাদির বোন বলছেন, ওসমান হাদি তার পারিবারিক শিক্ষায় নিজেকে গড়ে তুলেছে, অর্থাৎ তার পরিবার জানে কি করে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব করতে হয়। হাদির মৃত্যুর মানে এই নয় যে হাদির আদর্শ মরে গেছে, বরং হাদির পরিবার থেকে দ্বিতীয় হাদির জন্ম হবে, যার হাতে ভেঙে যাবে অরাজকতার সকল সিন্ডিকেট। আর সেই দিনের আশাই থাকবে হাদির পরিবার, যা হবে ওসমান হাদির সবচেয়ে বড় জয়। যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেটা সে পূরণ করে যেতে পারেনি, তবে তার মানে এই নয় সে হেরে গেছে। তার ঘরেই জন্ম হবে নতুন হাদির, তার সন্তানই বাবার আদর্শের নতুন এক হাদির জন্ম দেবে, যার হাত ধরেই ভেঙে যাবে অরাজকতার সকল সিন্ডিকেট।